মহান বুদ্ধ পূর্ণিমা। এই বুদ্ধ পূর্ণিমায় আমরা ভগবান বুদ্ধের কাছে এটাই প্রার্থনা করি যে জগতের সকলে সুখী থাকুক, সকল প্রাণী যাতে সুখী থাকুক, দেশে হানাহানি মানে ধ্বংস, অস্থিরতা এগুলোতে যাতে কেটে উঠে সবাই যেন সুস্থ সুন্দরভাবে আমরা বসবাস করতে পারি, এটাই ভগবান বুদ্ধের কাছে আমরা কামনা করেছি। আমরা এই যে বিহারে আসি, প্রথমত সকালে হচ্ছে বুদ্ধকে পূজা দান করি, এরপর হচ্ছে প্রার্থনা করি, সমবেত প্রার্থনা করি, এরপর যে মোমবাতি প্রজ্বলন করি, ধূপকাঠি প্রজ্বলন করি, তারপর এই সবাই মিলেমিশে আনন্দ করে এভাবেই কাটে আর কি। আজ হলো আমাদের বৈশাখী পূর্ণিমা, মানে মহামানব গৌতম বুদ্ধের শ্রী বিচরিত বৈশাখী পূর্ণিমা। আজকের এই দিনে মহামানব গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন, বুদ্ধত্ব লাভ করেছিলেন এবং মহাপরিনির্বাণ লাভ করেছিলেন। আজকের দিনে আমরা অনেক অনুষ্ঠান করছি সকালবেলা থেকে। আমরা ওই যে বুদ্ধ পূজা করলাম, বুদ্ধকে পূজা করলাম, পূজা করার পর আমরা সবাই আবার মন্দিরে চলে আসলাম, চলে এসে এখানেও পূজা আচ্ছা করলাম। আমরা প্রত্যেক বছরে এই দিনটা আমাদের জন্য অনেক বড় দিন, কারণ এই দিনটাই আমাদের মানে তিনটা স্মৃতি বিজড়িত, এই জন্য আমাদের এই দিনটা অনেক বড়। তো পঞ্চশীল রাখি, অস্ত্রশীল পালন করি, তারপরে ভগবান বুদ্ধকে প্রার্থনা করি, বন্দনা করি, এটাই করি। আমি প্রার্থনা করছি যে আজকের দিনটার সাথে সকল মানুষ সুখে শান্তিতে বাস করে। সকাল থেকে তো ভালোই ভাবে হয়েছে, যদিও বা সকালটা আমি বাসায় পূজা তুলছি, যে যার কারণে আমার সকালে আসা হয়নি। তো আমি আমার পরিবারকে নিয়ে, যেহেতু আজকে ছুটির দিন, তো আমি বিকালে আমার পরিবারকে নিয়ে যে কমলাপুর বৌদ্ধ মন্দিরে চলে আসছি। তো এখানে আমি বেশ কিছুক্ষণ থাকবো, থেকে তারপরে সময়টা কাটে বাসায় চলে এই। আমাদের শুভ বুদ্ধ পূর্ণিমার দিন, তো এই সবাইকে আমার মৈত্রীময় শুভ বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা। বিশ্বের সকল প্রাণী সুখী হোক, এই প্রার্থনা আমরা পূজা করি। বুদ্ধ পূজা, পানি পূজা, নানান ধরনের পূজায় সঙ্গদান, পরিষ্কার দান, তারপর বুদ্ধমূর্তি দান, তারপর অষ্টশীল লই আমরা, তারপরে পঞ্চশীল প্রার্থনা হলো যে জগতের সকল প্রাণী সুখী হোক, সবার জন্য আজকে ত্রিশিত বিজড়িত দিন। আজকে আমাদের বুদ্ধত্ব লাভ করছে, বুদ্ধ জন্ম হয়েছে আজকে, বুদ্ধত্ব লাভ করছে, বুদ্ধ পরিনির্বাণ গেছে আর আজকের দিনটায়। তো এই জন্য আজকের দিনটাকে ত্রিশিত বিজড়িত দিন বলে আমরা। আমাদের স্মৃতি বিজড়িত একটা দিন, ঠিক আছে। এই দিনে যারা বৌদ্ধ ধর্মাবলম্বী আছে তারা এই দিনটি আমরা খুব উৎসবের সাথে পালন করি, কারণ এখানে যে বৌদ্ধদেব এই দিনটিতে আসলে জন্মগ্রহণ করেছিলেন, সেই সাথে সাথে তিনি সিদ্ধি লাভ করেছিলেন এবং মহাপরিনির্বাণ করেছিলেন। তাই এই দিনটি বৌদ্ধ ধর্ম নিকট খুবই একটি গুরুত্বপূর্ণ একটি দিন। এখানে আজকের দিনে অনেকে পঞ্চশীল নেন, অনেকে অষ্টশীল নেন। পঞ্চশীল 5টা নীতি পালন করেন আর অষ্টশীল 8টা নীতি পালন করেন।